আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ক্রিয়েটর প্ল্যাটফর্মের মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের তৃতীয় ভিডিওতে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম বাটন নিয়ে আলোচনা করব এবং হোম বাটনের মধ্যে যে গ্রুপগুলো রয়েছে, চিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল বা এডিটিং যে গ্রুপগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা ফ্রন্টের কাজগুলো দেখব। গত ভিডিওতে আমরা বেশ কিছু কাজ করেছিলাম, তো এগুলোর উপরে এই ভিডিওতে আরও বিস্তারিতভাবে সেগুলোর ব্যাপারে জানার চেষ্টা করব। ভিডিওগুলো একটু একটু বড় হয়ে যাচ্ছে, বোঝানোর জন্য। তার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি। তো আমি আজকে ফ্রন্ট বাটনগুলো নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আপনারা অনেকগুলো বিষয় খেয়াল করেছেন বা দেখেছেন, আজকে তার বিস্তারিত আরও কিছু জানার চেষ্টা করব। তো ওকে, দেখতে পাচ্ছেন যে আমি একটি প্যারাগ্রাফ নিয়েছি। প্যারাগ্রাফের উপরে আমি একটা টাইটেল দিয়েছি বা শিরোনাম করেছি। শিরোনামটি আমি আহ, যে ফ্রন্টে করেছি সেটা পারফেক্ট না, বা শিরোনামটি দেখতে ভালো লাগছে না। তো এর জন্য আমরা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা জানি, আমরা দেখেছি। তো আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই জায়গায় আমার তো একটা মিনি টুলবার হয়েছে। তারপর আমরা এখান থেকে ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমি দেখিয়েছিলাম যেন অনেকগুলো বেশ ফ্রন্ট রয়েছে। আমরা এটা শর্টকাটে করতে পারি কন্ট্রোল শিফট অ্যাপ দিয়ে। তারপর এখান থেকে আমি ফ্রন্টের বিভিন্ন কালার নিতে পারি। আপনারা আপনার যে ভালো লাগবে, আসলে এই কাজগুলো আপনার পছন্দের উপর নির্ভর করে। আপনি কতটুকু পছন্দ এবং কতটুকু কাজ করবেন সেটার উপর নির্ভর করবে। আমি জাস্ট দেখাতে পারবো। হয়তো এটা আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন কালার দিয়ে এখানে দেখবেন যে আপনার কোন কালারটা ভালো লাগছে। তবে অফিস বা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড নিয়মে রোমান টাইম, রোমান নিউ টাইমস কিন্তু সিলেক্ট করা হয়। তো আপনারা সেটা করতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনার চয়েস মতো, আমরা যেহেতু একদমই শিখছি সেক্ষেত্রে আপনার পছন্দ মতো এগুলোকে সাজাতে পারেন। আপনার ভালো লাগা যে স্টাইলটা আছে সেটি আপনি এখান থেকে করে নিতে পারেন। আমি জাস্ট যদি এখান থেকে একটু জাস্ট দেখানোর জন্য যদি এটা করে থাকি, তাহলে আমি কোনটা নেব, আমি যে কোনো একটা নিচ্ছি। হ্যাঁ, আমি যদি জাস্ট বেল এমটি নেই, এটা নিলাম। দেখেন যে আমার এই এই যে প্যারাগ্রাফটা রয়েছে এগুলো ফ্রন্ট স্টাইল আর এটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি চাইলে কিন্তু ঠিক সেম নিয়মে একইভাবে এই প্যারাগ্রাফটাও কিন্তু সেম স্টাইলে আমি করে নিতে পারি। আমি যে কোনো একটা ওয়ার্ড বা আমি যে কোনো একটা প্যারা বা যে ফুল প্যারাগ্রাফটাই কিন্তু আমি করে নিতে পারি। তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিন্তু এখান থেকে আমার এটাকে স্টাইলে গিয়ে ফ্রন্টে গিয়ে তারপর আমার এখান থেকে করে নিতে হবে। ওকে, তো আমি যদি এখান থেকে করে নিই, দেখেন যে আমার এটা কিন্তু এটা থেকে এটা একটু ডিফারেন্ট। ওকে, তো আমি চাইলে আবার একটা লাইন, জাস্ট একটা একটা লাইন আমি কিন্তু করতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি যেটা করতে চান সেটা করে নিতে পারেন। আপনি যদি এটা চান যে আমি এটা একটু ডিফারেন্ট করব, দেখেন এটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। জাস্ট আপনি এভাবে ভেঙে ভেঙে পুরো সম্পূর্ণ প্যারাগ্রাফটি একটি ফ্রন্টে করতে পারেন, আলাদা আলাদা ফ্রন্টে করতে পারেন, বা একটি ওয়ার্ড বা একটি লেটার পর্যন্ত আপনি কিন্তু করতে পারেন। তো আমরা এখন যদি একটা ফ্রন্ট সাইজটা একটু চেঞ্জ করি, আমরা দেখেছি গত ভিডিওতে যে কীভাবে ফ্রন্টের সাইজগুলো আমরা পাল্টাতে পারি বা নতুন করে দিতে পারি। এখানে মিনি টুলবার তো হয়েছে। তারপর আমি যদি এখানে চলে যাই, এখানে 12 ফ্রন্ট, আমাদের স্ট্যান্ডার্ড অফিসিয়ালি 12 ফ্রন্ট দিয়ে লেখালেখি করা হয়। আপনারা চাইলে এই বিষয়গুলো মনে রাখবেন। স্ট্যান্ডার্ড যে আছে অফিস আদালতে সেটা আপনার 12 ফ্রন্টে কাজ করা হয়। আপনি চাইলে এখান থেকে যদি আপনি এরো চিহ্নতে ক্লিক করেন, সেখানে এই যে দেখেন আমি যখনই 12 থেকে 14 যাচ্ছি এটা ফ্রন্টটা বড় হচ্ছে। আমি যখন এভাবে যাচ্ছি তখন কিন্তু বড় হচ্ছে। যত বড় করবেন, যত বেশি সাইজ দিবেন তত বড় হবে। আপনি চাইলে 12তে আছে, আপনি চাইলে কিন্তু এখানে 20 দিয়ে দিতে পারেন, বা 20-এ আছে আপনি সিলেক্ট করে এখান থেকে 36 দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আবার সেটা 36 থেকে আপনি এক ক্লিকে সেখানে যদি আবার 12 দিয়ে দেন, আবার সেটা ছোট হয়ে যাবে। এছাড়াও আপনি কিন্তু ফ্রন্ট সাইজটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। আমরা গত ভিডিওতে দেখেছি, আপনি চাইলে এখান থেকে 30 যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে যে ফ্রন্ট সাইজটা 30 হয়ে গেছে। তো এটা আমরা তো এভাবেই করতে পারি। তারপরে যদি আমরা দেখব যে ঠিক পাশে একটা চিহ্নের উপরে একটা এরো আছে, যেটার নাম আমরা ইনক্রিজ ফ্রন্ট সাইজ যদি আমরা বলি, এটার নাম বলা হয় ইনক্রিজ ফ্রন্ট সাইজ। যদি আমরা এখানে এর মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এটা বড় হচ্ছে। আমরা চাইলে এটাকে আপনার যত খুশি তত বড় করে নিতে পারবেন। আবার যদি আপনি চান যে এটাকে আমি ছোট করব,
তারপরে ডিক্রিজ যে ফ্রন্ট সাইজটা আছে পাশেই যে লেটারটি রয়েছে সেখানে আপনি যদি ক্লিক করেন, দেখেন এটা ছোট হতে যাচ্ছে। ঠিক এটা এভাবে আমরা সর্বোচ্চ ছোট করে নিতে পারবো, আবার এখানে সর্বোচ্চ বড় করে নিতে পারবো। আবার এখানে আমার মনে করেন এখন 72 আছে, আমি চাইলেই সেটাকে আমি এক ক্লিকে আমি এখান থেকে 12তে নিয়ে আসলাম, আবার আগের মতো হয়ে গেছে। তো এটা হলো ফ্রন্ট সাইজ। তো আপনারা এটা করতে পারেন। তারপরে আমরা চলে যাব বোল্ট অপশনে। আপনারা দেখেন যে আমার এটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে, আপনারাও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি যদি এখানে বোল্ট অপশনে ক্লিক করেন, বোল্ট হয়ে যাচ্ছে। এখানে উঠিয়ে দিলে উঠে যাবে। তো আমি এটাকে আরেকটু বড় করে নিই, যেহেতু এটা টাইটেল বোঝানোর জন্য বা আপনি যাতে দেখতে পারেন। তো আপনার নর্মালি টাইটেল বা শিরোনামগুলো এমনভাবে হতে হয় যার কারণে যে সহজেই চোখে পড়ে বা একটু দেখতে ভালো লাগে। তো আমি যদি এটা একটু বোল্ড করে নিই, এটা বোল্ট হয়ে গেল, একটু ডিফারেন্ট, একটু মোটা মোটা হয়ে গেল। আপনি যদি চান এখানে আর আপনি একটা ইটালিক বা একটু লেখাগুলো একটু বাঁকা বাঁকা হবে, সেক্ষেত্রে আপনি এখানে ইটালি দিয়ে দিতে পারেন। তো এটা আপনি করতে পারেন। আপনি যদি চান প্যারাগ্রাফের ভিতরেও সেম নিয়মে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আমি চাই যে এই এই প্যারাটি আমার একটু বাঁকা বাঁকা হবে বা একটু মোটা মোটা হবে, সেক্ষেত্রে আপনি বোল্ড করে নিতে পারেন। বাঁকা বাঁকা করতে চাইলে Ctrl+I দিয়ে ইটালিক করে নিতে পারেন, বা এখানে আই বাটন অপশনে যদি আপনি ক্লিক করেন, দেখেন এটা কিন্তু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে। সেই সাথে আপনি যদি এটাকে বোল্ড করে দেন, দেখেন বোল্ড হচ্ছে প্লাস একটু বাঁকা বাঁকা হচ্ছে। আপনি যদি চান যে এই বিষয়টা আপনার আরও বেশি হাইলাইট হোক, আপনি একটি যখন প্রিন্ট করবেন বার করবেন তখন এটা আরও মানুষের চোখের সামনে পড়ুক, তখন আপনি কি করতে পারেন, আপনি এটাকে ধরে সিলেক্ট করে আপনি আন্ডারলাইন করে দিতে পারেন। আন্ডারলাইন আমরা কীভাবে করতে পারি, এই যে এখান থেকে Ctrl+U যদি আমি চাপি, তারপর আন্ডারলাইন হয়ে যাবে। আর যদি এখানে আমি ইউর উপরে ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেল, যার ফলে কি মানুষের চোখের মধ্যে আরও বেশি এটার চোখের পড়ার সম্ভাবনা আরও বেশি আছে। তো এই বিষয়গুলো আমরা শর্টকাটে গত ভিডিওতে দেখেছিলাম। তো এখানে আমাদের যে ব্ল্যাক যে ফ্রন্ট দেওয়া রয়েছে কালারগুলো, তো আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। আমি যদি এখানে ক্রিয়েটর প্ল্যাটফর্মের ফ্রন্ট কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে যদি আমি এখানে দেখি যে এটা হলো কি আমার ফ্রন্ট কালার, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো একদম অনেক হিউজ পরিমাণ কালার দেওয়া রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কিন্তু কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে একটু নর্মাল কালারগুলো আছে, তারপর স্ট্যান্ডার্ড কালারগুলো একটু ডিপ। আপনি এক্ষেত্রে আপনার পছন্দ এবং আপনার রুচি মতো আপনি যা ভালো লাগবে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। আপনি যদি এখান থেকে এটা হয়ে যায়, তারপরে আপনি আরও বেশি কালার আছে আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন, সেটা হলো মোর কালার্স। আপনি যদি মোর কালার্সে যান, তারপরে এখানে সকল ধরনের কালার দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করবেন, সেটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে বা এটা সিলেক্ট করে আপনার যখন যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে ওকে দিয়ে, অথবা এখান থেকে কাস্টম করে নিতে পারেন, বা এখান থেকে সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করে দিতে পারেন। দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে যদি আপনি আরও হাইলাইট করতে চান এই লেখাটাকে, সেক্ষেত্রে আবারও সিলেক্ট করবেন। আরেকটা কথা, যদি আপনি এই কালারটা একদমই উঠিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে অটোমেটিকলি ক্লিক করে দেন, সেটা কিন্তু উঠে যাবে। আর যদি ক্লিক না করেন, সেটা কিন্তু থেকে যাবে। তো আপনি যদি এখানে আরও এই লেখাটাকে আরও হাইলাইট করতে চান, সেক্ষেত্রে আবার সিলেক্ট করে এই ডান পাশে বাম পাশে দেখেন টেক্সট হাইলাইট কালার। আপনি যখন মাউসে প্রতিটা অপশন নিয়ে যাবেন, সেটার কিন্তু একটা ডিটেলস আপনাকে দেখাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি টেক্সট হাইলাইট কালার রয়েছে। আপনি এখান থেকে আপনার লেখাটাকে আরও হাইলাইটস করার জন্য আপনি এখান থেকে কালার নিয়ে দিতে পারেন। তো আপনি যদি এখান থেকে ইয়েলো কালারটা দিই, দেখেন লেখাটা কিন্তু আরও হাইলাইট হচ্ছে। আপনি চাইলে ব্রাইট গ্রিন থেকে শুরু করে সমস্ত কালারগুলো কিন্তু ব্লু থেকে শুরু করে ব্ল্যাক, যা আপনার ইচ্ছা সব কিছু নিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে নো কালার দেন, সেক্ষেত্রে কালার হবে না। আমি যদি জাস্ট এটা দিই, দেখেন লেখাটা আরও বেশি হাইলাইট হয়ে গেছে, আরও বেশি চোখে পড়ার মতো সম্ভাবনা আছে। তো এখান থেকে আপনি যদি এটা উঠিয়ে দিতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে গিয়ে নো কালারসিং দিয়ে দেবেন। তো এটা ঠিক সেমভাবে আমরা কিন্তু এটাও এখান থেকে করতে পারি। আমরা যদি জাস্ট একটা পুরো সম্পূর্ণ প্যারাগ্রাফ বা জাস্ট একটা লাইন যদি আমরা এটা করতে চাই, যদি আমি এটাও করতে চাই, সেক্ষেত্রেও আমি এখান থেকে ফ্রন্ট কালারে যাব। ফ্রন্ট কালারে গিয়ে আমি এখান থেকে ফ্রন্ট দিয়ে দিতে পারি, এখান থেকে ফ্রন্ট দিয়ে চেঞ্জ করে দিতে পারি, বা এখান থেকে যদি আমি হাইলাইটে করতে চাই, সেক্ষেত্রেও আমি এখান থেকে গিয়ে বিভিন্ন ধরনের হাইলাইট কিন্তু আমি করতে পারি। আপনার পছন্দ এবং আপনার লেখার যে ধরন, সেগুলোর উপরে আপনার চয়েস মতো আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখেন আমার লেখাটা কিন্তু ফ্রন্ট এবং আরও বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। তো এগুলো করতে পারেন। আর আপনি এগুলো তো করতে পারেন। তারপরে আপনি এগুলো সবসময় ঘেঁটে করে দেখবেন যে কোন কালারটা আসলে ম্যাচ করছে আপনার উপরে।
তো এগুলো আমরা ফ্রন্ট কালার এবং হাইলাইটের ব্যাপারগুলো জানলাম। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালারগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে যদি আমি আরও ইফেক্টিভ করতে চাই, সেক্ষেত্রে আমি আবারও সিলেক্ট করে নেব। তারপরে দেখব আমার এই পাশেই রয়েছে ফ্রন্ট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। আমি এখান থেকে আরও বেশি এটার মধ্যে ইফেক্ট দিতে চাই, এক্ষেত্রে যদি আমি এখানে যাই ফ্রন্ট ইফেক্টে, টেক্সট ইফেক্টে, তারপর এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে যেতে পারবো। দেখেন আমি যখন এটা নিচ্ছি তখন আমার ইফেক্টগুলো, বিভিন্ন স্টাইলগুলো আমার কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন কত কত আমার স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা স্টাইল পছন্দ মতো বেছে নিতে পারেন। আমি জাস্ট যদি আমি সেটা অবশ্যই নির্ভর করবে আপনার উপর, আপনি কোন স্টাইলটা আসলে পছন্দ করছেন, ভালো লাগছে সেটার উপর। তো আমি জাস্ট এখান থেকে যদি এই স্টাইলটা নেই, দেখেন এটার মধ্যে একটা ভালো একটা শ্যাডো হয়েছে, যেমন কাচের উপর বা বরফের উপরে রাখলে একটা শ্যাডো তৈরি হয়। এরপরেও আপনি এখান থেকে এইগুলো সবসময় দেখবেন যে কোন কালার কোন ইফেক্টটা আসলে যাচ্ছে। তারপর এখান থেকে আপনি আউটলাইন করে দিতে পারেন। আউটলাইন যদি অটোমেটিক দেন সেটা অটোমেটিক থাকবে। তারপর আপনি যদি চান আপনার পছন্দ অনুযায়ী কালারটা আউটলাইন করতে, সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারেন। তখনই দেখেন যে আমি যখনই বিভিন্ন কালারে নিয়ে যাচ্ছি তখনই আউটলাইনগুলো কিন্তু আমার পরিবর্তন হচ্ছে এবং কালার ইফেক্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি এখান থেকে যা যা দেখবেন দেখে দেখে কিন্তু সেটা করে নিতে পারেন। তো আমি যদি এটা এখান থেকে ব্ল্যাকই রাখতে চাই, যদি এখান থেকে ব্ল্যাক রাখি, তারপরে আপনি এখান থেকে আরও বেশি করার জন্য আপনি এখান থেকে শ্যাডো নিয়ে নিতে পারেন। আপনি যদি শ্যাডো নেন তাহলে দেখেন কালারগুলো আরও বেশি ইফেক্টিভ করতে পারবেন। এখান থেকে আপনার যা ইচ্ছা তা এখান থেকে আপনার মনের মতো, প্রয়োজন মতো আপনি কিন্তু এখান থেকে করে নিতে পারেন। দেখেন এটা করার পরে দেখেন কত সুন্দর একটা ওয়াটার ভিউ আসছে, যে পানির উপরে বা বরফের উপরে কিন্তু আপনি এটা লেখা করছেন। তো এটা কিন্তু আপনার প্রয়োজন এবং আপনার ইচ্ছা বা আপনার চাহিদার উপরে সবসময় নির্ভর করবে। তারপর যদি আমি রিফ্লেকশনে যাই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে করতে পারেন। তারপরে আছে গ্লো, আপনি এখান থেকে এটা আরও বাড়িয়ে নিতে পারেন, আপনি আরও এটা লাইটিং করতে পারেন। তো এখান থেকে আপনার যেরকম ইচ্ছা, আপনার যেরকম ভালো লাগবে, আপনি কিন্তু সেগুলো সবসময় ঘেঁটে ঘুঁটে দেখবেন যে কোন কালারটা, কোন স্টাইলটা আপনার ইচ্ছা করছে, কোন স্টাইলটা আপনার প্রয়োজন, কোন স্টাইলটা আপনার ভালো লাগছে, ঠিক সেভাবেই কিন্তু করে নিতে পারবেন। তো এটা মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে আপনি ফ্রন্টের কাজগুলো করবেন, তার ছোটোখাটো একটা ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আরও বেশি কথা বলবো। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।